ভিডিওটি দেখো, তারপরে কিছু ফানি কমেন্টস চেক করবো। চলো লেটস গো, চলো। আমি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রলয় পালকে একটা ভিডিও করবো। বিশ্বাস করুন কি ঘৃণা করছে, কি গা গুলোচ্ছে আমার। আমি ভিডিওটাই বানাতে পারিনি, বুঝলে? কি ঘৃণা। तो चलिए शुरू। যারা মাছলি খাও, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ভাত না খেলে আর বিজেপি এলে এই সমস্ত বন্ধ করে দেবে। তোমরা মাছ বিক্রিও করতে পারবে না, খেতেও পারবে না, মনে রাখবে একদম। তাই তোমরাও মমতা দিদির পাশে থাকবে। এই মাছ মাছে ভাতে বাঙালিদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে এই বিজেপি। এই বিজেপি এলে মাছ ভাত সব আমাদের খাওয়া বন্ধ করে দেবে, তোমাদের বিক্রি করা বন্ধ করে দেবে। এইটা ছবিটা তুলতে হবে ভাই, ছবি না তুলতে পাগল হয়ে যায়। আমি তো খুশি যে গঙ্গাটা দেখে গেছে ক্লিন গঙ্গা, নৌকা চড়ে সকালবেলায় মর্নিং ওয়াকের কাজটা হয়ে গেছে। না গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। এই সময় বলছে সব লোককে 9000 লোককে হজে পাঠিয়ে দাও, সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। বিজেপি কেটেছে, কে দিলীপ বাবুকে হারিয়েছে, বিজেপি হারিয়েছে। তারপর আবার দিলীপ বাবুর যে পছন্দের জায়গায় ফিরে আসা, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত মন্দিরে জগন্নাথ দেবকে প্রণাম করার জন্য প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে দিলীপ ঘোষ তার সিট ফিরে পেয়েছে। तो चलिए